হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। এই ব্যক্তি সবথেকে বেশি আজকে তার নিজের টাকা পয়সা, কেরিয়ারের উপর ফোকাস রেখেছে। এই ব্যক্তির কোনো পালিত কুকুর, বিড়াল থাকতে পারে বা পরিবারে রয়েছে বা তোমার পরিবারে, তবে সম্ভাবনা বেশি ব্যক্তির পরিবারে কোনো পালিত কুকুর, বিড়াল থাকতে পারে। এবং এই ব্যক্তি হয়তো যে তার নিজের কোনো টাকা পয়সার কোনো ঘাটতি হতে পারে বা হচ্ছে জব বিজনেসের ক্ষেত্রে হতে পারে, ব্যক্তি পুরো ফোকাস ওই দিকে রেখেছে। আমি দেখে নেবো তাও কেন অর্থ নিয়ে আজকে এত বেশি ভাবনা চিন্তাই ব্যক্তির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই ব্যক্তির অর্থনীতি নিয়ে এত কেন ভাবনা চিন্তা, আজ এই মুহূর্তে কেন টাকা পয়সা নিয়ে এত ভাবনা চিন্তা। কারণ হচ্ছে টাকার কোনো ঘাটতি বা হতে পারে যে টাকা পয়সা রিলেটেড কিছু বিষয় নিয়ে ব্যক্তি খুব চাপের মধ্যে রয়েছে এবং হচ্ছে তার কোনো সুরাহা নেই। হতে পারে কাউকে টাকা পয়সা প্রচুর দিয়েছে বা হয়তো লস হয়ে গেছে, এরকমও হতে পারে, যেটা নিয়ে খুব চিন্তার মধ্যে। লস হওয়ার থেকে সব থেকে বড় কথা, কার্মিক কোনো ব্যক্তি নিয়েছে বা কার্মিক কোনো ব্যক্তি রয়েছে যে এই ব্যক্তিকে বলছে বা চাইছে যে প্রচুর টাকা পয়সা ইনকাম করুক। জীবনে একটাই ধর্ম, টাকা ইনকাম করো, বাঁচো তো টাকা ইনকাম করো, হ্যাঁ না, থাকতে চাও তো টাকা ইনকাম করো। মানে এই ধরনের কোনো স্লোগান দিচ্ছে কোনো ব্যক্তি। কার্মিক কোনো লেডি থাকতে পারে, সম্ভাবনা বেশি থাকতে পারে যে এই ব্যক্তিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে এবং এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে রয়েছে কার্মিক কোনো লেডির প্রতি। তার জন্য এই ব্যক্তির টাকা নিয়ে এত চিন্তা। এই জন্যই ব্যক্তি একা, আজকে কারোর কাছে নেই। কোনো কার্মিক লেডি রয়েছে ব্যক্তির জীবনে, প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে আজকে। এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং, একটা ডিপ্রেস হয়ে রয়েছে যে কিভাবে সম্ভব যে এই ব্যক্তির টাকা ছাড়া কিছুই চেনে না, কিছুই বোঝে না। হয়তো এই ব্যক্তির লাভ রিলেশনশিপেও যদি থাকে, কোনো কার্মিক লেডির চক্করে পড়েছে। যদি এই ব্যক্তির হাজব্যান্ড ওয়াইফও হয়, কি হয়তো হাজব্যান্ড ওয়াইফ মানে কি, যে হয়তো খুব কাছের লেডি, মানে এখানে নিশ্চয়ই হাজব্যান্ড হবে না, লেডি কেউ এই ব্যক্তির লাইফে রয়েছে যে খুব নিয়ন্ত্রণ করে, যে টাকা পয়সাই বেশি চেনে তাকে। মানে এই ব্যক্তিকে যে চেনে টাকার মেশিন হিসেবে, এটিএম মেশিন এরকম টাইপের হতে পারে, যে এই ব্যক্তি কেবলমাত্র বললেই টাকা বেরিয়ে আসবে এই রকম। আর এই ব্যক্তি তার জন্যে চাপের মধ্যে যে আমি টাকা পয়সা কিভাবে এত নিয়ে আসবো, যতটা এই ব্যক্তির চাহিদা রয়েছে। হতে পারে এই ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট ওই ব্যক্তি, লেডি, যার সঙ্গে ইমোশনালি জুড়ে থাকার জন্য এই ব্যক্তি হয়তো সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, কিন্তু ওভার থিঙ্কিং প্রচুর হচ্ছে, নিজেকে একা রেখেছে, গোয়িং দ্য ফ্লোতে ছেড়েছে। আর যেটাই তার জীবনে এই মুহূর্তে এতটা তার চাপ মনে হচ্ছে টাকা পয়সা বিষয় নিয়ে, হ্যাঁ না ফ্রেন্ড? আশা করি বুঝতে পারলে যে এত কেন টাকা পয়সা নিয়ে ব্যক্তি দুশ্চিন্তায় রয়েছে। আমি দেখবো আরও কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। চলে আসতে চায়, কোথা থেকে ব্যক্তি ফিরতে চাইছে বা কোথায় যাচ্ছে। আমি দেখে নেব যে ব্যক্তি মুভ অন করছে, চলে আসছে কোথা থেকে, কোন জায়গা থেকে এলো আর কোন জায়গায় যাচ্ছে। একটা তো জায়গা থেকে বেরিয়েছে এই ব্যক্তি এবং যাচ্ছে একটা গন্তব্যে। আমি দেখে নেব এই ব্যক্তি কোথা থেকে আসছে। সব কিছু গুছিয়ে নিয়েছে, একদম সব কিছু গুছিয়ে নিয়েছে এই ব্যক্তি এবং সঙ্গে নিয়ে চলছে। এই ব্যক্তি কোথা থেকে আসছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোথা থেকে বেরিয়ে পড়ছে। এই ব্যক্তি কোনো লেডির একটা ঝামেলা থেকে বেরিয়ে আসছে, যে কার্মিক কোনো লেডি যে হচ্ছে তাকে প্রচুর মানসিক প্রেসার দিয়ে রেখেছিল দীর্ঘ সময় ধরে, তার সঙ্গে কমিউনিকেশান ছিল এই ব্যক্তির এবং সে লেডির টাকা, এই যে একটু আগে যে পয়েন্টটি আমি রিভিল করলাম, তুমি শিওর থাকো ফ্রেন্ড, এই লেডি এই লাভ রিলেশনশিপও হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে, যে কেউ হতে পারে, যেই ব্যক্তির জীবনে এই যে পুরো টাকা নিয়ে আসো, আমি পুরো শান্তিতে থাকবো, না হলে তাণ্ডব করে ফেলবো, এই যে না হলে এই অবস্থা। তো সেই ব্যক্তির কাছ থেকে ব্যক্তি ফিরছে
ব্যক্তি সরে যাচ্ছে, কারণ এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে ছিল এই ব্যক্তির সঙ্গে, এবং সে চেয়েছিল এই ব্যক্তি ফ্যামিলির কেউ হতে পারে, বা তার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি স্বপ্ন দেখেছিল কোনো লেডি, ফ্যামিলির কেউ হতে পারে, হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখেছিল। তোমাদের সম্পর্কের মাঝে যদি কোনো লেডির চক্কর থাকে, কোনো কাবাব মে হাড্ডি, হ্যাঁ না ফ্রেন্ড, সেই ব্যক্তি যদি থাকে এরকম, তবে এই রিডিং তোমার জন্য হয়তো মেসেজ থাকছে ফ্রেন্ড, তোমার সঙ্গে প্রচুর কিন্তু হয়তো রেজোনেট করবে। আমি দেখবো এই ব্যক্তি কোথায় যাচ্ছে। আমার যে ফ্রেন্ড ফিরছে কোথা থেকে তো বোঝাই গেল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোথায় যাচ্ছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোথায় যাচ্ছে এই মুহূর্তে, কোন জায়গায় যাচ্ছে, তার গন্তব্য লুকিয়ে যাচ্ছে কার্মিকের কাছ থেকে। যে কষ্ট দিয়ে চলেই গিয়েছিল কোনো ব্যক্তি, সে আজ ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানে জুড়ে রয়েছে, আজকে প্রচুর আস্থা রেখেছে তার উপরে, কনফিউশানে রয়েছে, সে কোনো ডিসিশান নিতে পারছে না, ভবিষ্যৎ অন্ধকার দেখছে, নিজেকে ব্যালেন্স করছে, একটা পয়েন্টে রেখেছে, ফিউচার নিয়ে চিন্তা করছে। তার সঙ্গে প্রচুর এক প্রকারের বিচ্ছেদ হয়ে গিয়েছিল একটা সময়। সে আজ নিজের কেরিয়ার নিয়ে খুশি আনন্দের মধ্যে নিজেকে রাখার আপ্রাণ চেষ্টা। সে হচ্ছে তার লাভার্স। একদম তোমার এইখানে তুমি প্রায় তোমার প্রশ্নের মনের ভেতরে হয়তো অনেক সংশয় ছিল, অনেক প্রশ্ন ছিল, যার উত্তর তুমি পেয়ে গেলে ফ্রেন্ড। এখানে এই ব্যক্তি এরকম করে দিয়েছিল, তার সঙ্গে ধোঁকাধারি, চিটিং, এই ধরনের কিছু করেইছিল। এই ব্যক্তি যে কেউ হতে পারে, তুমি ধরে নাও লাভ রিলেশনশিপ অথবা ফ্যামিলি, যে কেউ হতে পারে, লেডি কেউ। তো সেই ব্যক্তি যে আজকে যার কাছে এই ব্যক্তি ফিরছে সব কিছু গুছিয়ে নিয়ে, সে ব্যক্তি তার ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে রয়েছে, এবং কনফিউশানে রয়েছে, আর ব্যালেন্স করছে, তার সঙ্গে একটা টাওয়ার হয়ে গেছে। অবশ্যই সে টাওয়ার থেকে নিজেকে বের করে পজিটিভ থাকছে, কর্মক্ষেত্রে নিজেকে যোগ দেওয়ার চেষ্টা করছে, বা কর্মক্ষেত্রে বিজি থাকার চেষ্টা করছে। সে হচ্ছে লাভার্স। এই ব্যক্তি লাভার্সের কাছে রিটার্ন করছে, সব গুছিয়ে নিয়ে, একদম সব গুছিয়ে নিয়ে, কিছুই রাখছে না, হয়তো ঝাঁটাটিও পর্যন্ত গুছিয়ে নিয়ে আসছে। এই ব্যক্তি এমন করে বেঁধেছে, নিজে বইতে পারছে না, একে কি বলে, মহিষ, তাই তো, হ্যাঁ না, সেই তার পিঠিয়ে তাকে ভাড়া করে নিয়েছে, বা কোথাও হয়তো রাস্তাঘাটে ঘুরছিল, তাকে ধরে নিয়ে সব চাপিয়ে নিয়ে আসছে, যে চলো আমি এই জায়গায় নিয়ে যাচ্ছি। তো এই ব্যক্তি কিন্তু রিটার্ন করছে। তবে তুমি শিওর থাকো এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তি একাই আসছে না, কর্মা অনেক সঙ্গে নিয়ে আসছে। তা সাবধানে, হয়তো তোমরা যারা এই ব্যক্তিকে ড্রিমে দেখছো, কিছু ব্যাগ রয়েছে, বা কোনো বাক্স নিয়ে যাচ্ছে, থলে নিয়ে যাচ্ছে, তুমি শিওর থাকো ব্যক্তির কর্মা রয়েছে অনেক। রিটার্ন যেমন করছে, এই ব্যক্তি একা নয়, সঙ্গে কর্মাকে চাপিয়ে নিয়ে আসছে, একটু সাবধানে থাকবে। আমি দেখব আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে আজ সকালে। এই ব্যক্তি নিজেকে শান্তি, একটা ব্যালেন্সে রাখার চেষ্টাও করছে, নিজেকে একদম ফিউচার নিয়ে চিন্তিত, নিজের পাওয়ারে থাকতে চায়, কিং বা কুইনের পাওয়ারে ব্যক্তি থাকতে চায়। প্রচুর গেম খেলতে পারে এই ব্যক্তি, প্রচুর মাইন্ড গেম খেলতে পারে এই ব্যক্তি, সাতির একজন কোনো ব্যক্তি, যে ওই ব্যক্তি ভুলে গিয়েছিল যে ওই ব্যক্তি যে মাইন্ড গেম খেলতো, তার সঙ্গে তার আজকে গেম উল্টো পড়ে গেছে এই ব্যক্তির। কারণ ওই ব্যক্তি বোঝে না যে বাপের বাপ থাকে। আজ সে মাইন্ড গেম খেলে হতে পারে যে কোনোভাবে সে লেডির উপরে ভরসা করেছিল, আর সেই লেডিকে দিয়েই ব্যক্তিকে দেয়া হয়েছে একটা জবরদস্ত কোনো আঘাত, যার জন্য সেখান থেকে পালাতে বাধ্য। এই ব্যক্তি প্রচুর সাথীর, আজকে সে নিজেই দুশ্চিন্তা এই কারণে যে তার বুদ্ধিও তার কিন্তু সহায় থাকে না, এইটা সে ভুলে যাচ্ছে বা ভুলে গিয়েছিল। কনফিউশানে রয়েছে প্রচুর, ফিউচার নিয়ে দুশ্চিন্তা এবং কনফিউশানে রয়েছে, কি ডিসিশান নেবে, এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। তবে ফিরছে তার লাভার্সের কাছে, কিন্তু নিজেকে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা। আমি দেখব চান্স কি বলে তোমাদের সম্পর্ক নিয়ে, কি অবস্থাতে রয়েছে তোমাদের সম্পর্ক, কি অবস্থাতে রয়েছে এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে একদম। এই ব্যক্তি এই যে এইখানটা এসেছিল না, গ্রাউন্ডেড হচ্ছে। তুমি শিওর থাকো এই ব্যক্তি যে নিজের যে একটা বুদ্ধি বা এই যে মাইন্ড গেম উল্টো পড়ে গেছে, তার জন্য তার ভরসা নেই যে আমার বুদ্ধি আমাকেই জব্দ করে। তার জন্য এই ব্যক্তি সেই যে একটা কনফিডেন্স ছিল, হ্যাঁ না, যে আমার বুদ্ধিতেই আমি সব কিছু করতে পারি,
কিন্তু নিজের ব্যান্ডটি বাজানোর জন্যই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, যে আমার বুদ্ধিও সবসময় আমার কাজ দেয় না, এই অহংকারটি ভেঙে যাচ্ছে এবং এই ব্যক্তি একটা কোনো বন্দি অবস্থা থেকে এই যে মুক্তি হচ্ছে। লাভার্স রিটার্ন করছে, রিইউনিয়ন তোমাদের হতে চলেছে ফ্রেন্ড, অবশ্যই আসছে পরপর দুটো একে অপরের সঙ্গে, মানে এই তিনটে এক জায়গাতেই ছিল তাই না, মুক্ত হয়ে লাভার্সের কাছে ফিরছে। অবশ্যই তোমাদের অনেকে হাজব্যান্ড ওয়াইফ যদি হয় ব্যক্তি তোমার কাছে আসছে, বা তোমাদের অনেকে চলে এসছে, অনেকের আসতে চলেছে, শিওর থাকো। তবে এই ব্যক্তি পুরোপুরি নিজের উপর যে একটা আগে যে কনফিডেন্স ছিল সেটিই চলে গেছে, মানে অহংকার চলে গেছে। একটা ভেতর থেকে যে আত্মবিশ্বাস ব্যক্তি গেইন করতে পারছে না, এই কারণে যে তার আত্মবিশ্বাসটা চলে গেছে। অহংকার যাওয়ার জন্যই ব্যক্তি আত্মবিশ্বাসকেও হারিয়ে ফেলেছে। এইরকম একটা আতঙ্ক রয়েছে যে সে কী করে নিজেকে স্ট্রং করবে। এবং তোমাদের যদি সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থেকে থাকে সেটি এখন কাজ করছে না, তার জন্য এই ব্যক্তির সৎ বুদ্ধির একটা উদয় হয়েছে। এখানে যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড। সব থেকে এই তিনটি জিনিস একদম, মানে চারটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা হওয়া জরুরি ছিল। মানুষকে স্থির হতেই হবে, গ্রাউন্ডেড হতেই হবে। মানুষ বাঁদর নয়, বাঁদর যদি হয় তো এডাল ওডাল যাবে। মানুষ কখনো বাঁদরের মতো এডাল ওডাল লাভ দেয় না, তারা স্থায়ী বাসিন্দা। তারা একটা বাড়ি বানায়, প্রয়োজনে যেতে আসতে পারে, বাট একটা বাড়িতেই তারা দীর্ঘ সময় থাকে, খুব পুরনো না হওয়া পর্যন্ত, ভাঙে না তাকে পর্যন্ত। কিন্তু এই ব্যক্তি প্রচুর লম্ফঝম্প করেছিল, যার জন্যে লম্ফঝম্প করা মস্তিষ্ক কখনোই কিছু করতে পারে না, জীবনে উন্নতি করতে পারে না। এই ব্যক্তি গ্রাউন্ডেড হওয়া খুবই জরুরি, স্থিরতা বজায় রাখা জরুরি। ব্যক্তির যেটা খুবই জরুরি ছিল, মানে দরকার ছিল এই ব্যক্তির। কারোর কাছে তো বন্দি ছিল, মুক্ত হয়ে এই যে ফিরছে, লাভার্সের কাছে আসছে এই ব্যক্তি, যেটা তোমাদের সম্পর্কে একটা দুর্দান্ত মেসেজ। এবং সবথেকে এইটি যদি কারোর, সবার নাও হতে পারে, যদি কারোর তোমাদের ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করে থাকে কেউ, সেটি এই মুহূর্তে হিল রয়েছে, সেটি এই মুহূর্তে কাজ করছে না। এ সবই ঈশ্বর আল্লাহর, সবই ঈশ্বর আল্লাহ। যেমন ঈশ্বর আমাদের ডিভাইন, আমাদের যেমন রাত বানিয়েছে দিনও বানিয়েছে, তাই না? তো দুটোকে বুঝতে হবে গুরুত্ব। যেমন যে ব্যক্তি নেগেটিভ এনার্জি প্রয়োগ করে এই ব্যক্তিকে হয়তো জব্দ করেছে, এতে তোমাদের পরবর্তী সম্পর্ক যখন জুড়ে যাবে, দেখবে খুব পরিবর্তন হয়ে যাবে। মানুষটি বুঝে যাবে যে মানুষগুলো কে কেমন, তখন তোমাদের সম্পর্কে কোনো চাপ থাকবে না। কোনো মানুষ তো দূরে থাক, যে মানুষের একটা মানে চিহ্নও দেখতে পাবেন। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে এই ব্যক্তির। খুশি আনন্দে থাকতে চায়। এই টাকা পয়সাটা হিল হয়ে গেলে, মানে এই যে চাপটি সেখান থেকে বেরিয়ে গেলে ব্যক্তি যে পর্যাপ্ত পরিমাণে টাকা ইনকাম করে, তার মনে হয় যে এটাতে আমার জীবন ভালোভাবেই কাটবে। যদি আমি কাউকে না দেই, যদি পুরো টাকাটাই আমার জীবনের কাজে আমি লাগাই, কি আমার লাইফে আমি কিছু করি, তবে আমার জীবনটা স্বচ্ছভাবে চলবে। এইভাবে খুশি আনন্দে থাকবে, সব কিছু ব্যালেন্সে থাকবে। তার হয়তো যে মানে তুমি যে তার লাভার্স, তুমি যে তোমার সে যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, তুমি তার হাজব্যান্ড ওয়াইফ, যে কেউ হতে পারো, লাভার্স হতে পারো, তাকে নিয়ে এই ব্যক্তি যে টাকা ইনকাম করে যথেষ্ট তার মনে হচ্ছে যে আমি খুশিতে থাকতে পারবো তার সঙ্গে। কিন্তু এই লেডিকে দিয়ে তার কিন্তু হাল খারাপ হয়ে যাচ্ছে। বিনিময় কী পাচ্ছে সে? কিছুই পাচ্ছে না। সে এর টাকা নিয়ে বিন্দাস কাটাচ্ছে। এরকম আমি দেখবো ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল। এইটাই তো দরকার ছিল, হয়তো এই ব্যক্তির এটি দরকার ছিল, আর পেয়েও গেছে এবং ফিরছেও তার জন্য। সেইখানে ডার্ক নাইট অফ দ্য সোল এই ব্যক্তি পার করেছে। তার জন্য এই সময় তোমার এই প্রিয় মানুষটি নিজের থেকে আসতে দাও, নিজের থেকে বুঝতে দাও, কারণ এই ব্যক্তি এখন মানসিক প্রচুর চাপের মধ্যে রয়েছে। কারণ এই যে একটা অন্ধকারকে পার করে আসছে না, একটা খিটখিটে, যখন তুমি দেখবে একটা মানুষ যখন অনেক সময় টানা প্রচুর কায়িক পরিশ্রম করে, কি মেন্টাল পরিশ্রম, যে কোনো পরিশ্রম হতে পারে, তারপর দেখবে তাকে একটা যেন অশান্তি ফিল, তার মনে হয় যে একটা রেস্ট দরকার, হ্যাঁ না? তো এই ব্যক্তিরও এই সময় একটু রেস্টের দরকার। তাই কেউ তোমরা যদি এই ব্যক্তি ফোন মেসেজ করে রিলেশনশিপ নিয়ে, স্টেবল নিয়ে, কি যে তোমরা বিয়ে করবে কি না, কি হবে না হবে, এই বিষয় নিয়ে একদম কিছু বলবে না। এই ব্যক্তিকে হিল হতে দাও।
আগে শান্ত হতে দাও, তারপর ওই ব্যক্তি নিজের থেকে বলবে যে সে কেন এসেছে। তোমাকে চায় বলেই ব্যক্তি ফিরছে। সে যতই যা কিছু করে দেখাক, তুমি শিওর থাকো ওই ব্যক্তি তোমার কাছে ফিরছে মানে তোমার প্রতি টান রয়েছে, তার কিছু তো টান রয়েছে অবশ্যই, তার জন্যই তো তোমার কাছে ফিরছে এত কিছু হওয়ার পর। এই ব্যক্তি ঝেলেছে রিসেন্ট, তার জন্যই ব্যক্তি রিটার্ন করছে। আমি দেখবো আরও কি চলছে ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে ব্লকেজ রয়েছে, যেগুলো হিল করার চেষ্টা করছে। কেবলমাত্র যে ব্যক্তির জীবনে অর্থনৈতিক ওই লেডি রিলেটেড বিষয় ঘটে গেছে এমন নয়, আরও একাধিক ইস্যু রয়েছে যেগুলো এই ব্যক্তি হিল করছে, এখন ঠিক করার চেষ্টা করছে, নিজেকেও পর্যন্ত ঠিক করার চেষ্টা করছে। তার কিছু কিছু ইস্যুগুলো অনেক হয়তো পাওয়ার পেয়ে গিয়েছিল, ইগো, রাগ, হয়তো কিছু কিছু বিষয়, নেগেটিভ বিষয় যেটা তার উচিত নয়, সেগুলো পাওয়ার পেয়ে গিয়েছিল, যেগুলো তাকে হিল করা বা তাকে নিয়ন্ত্রণ করা জরুরি এই সময়। ইমোশন আজকে পুরোপুরি ডুবে রয়েছে। এই যে ভবিষ্যৎ নেই ব্যক্তি, প্রচুর চাপ। আজকে এও তোমাকে আমি বলে রাখি, এই যে ব্যক্তি ইমোশান তো রয়েছে, সম্পর্ক তো স্লো, এটুকু তুমি শিওর থাকো। এবং নিজের বুদ্ধি আজকে নিজেকে ডুবিয়েছে, নিজের বুদ্ধি আজকে নিজেকে ডুবিয়েছে। অতিরিক্ত চালাকি এই ব্যক্তি করেছিল, আজ তার জন্য ডুবিয়েছে, যেটা এই পয়েন্টটি কিন্তু দুবার ঘুরে এলো। আজ তার জন্যই দুশ্চিন্তা করছে ফিউচার নিয়ে কি হবে, ভাবছে তো হ্যাঁ চলেই তো যাচ্ছি আমি আমার লাভার্সের কাছে, যদি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। কারণ লাভার্সের সঙ্গে সে কী করেছিল সে তো তুমি দেখেইছো, হ্যাঁ না ফ্রেন্ড, কেমনভাবে তার সঙ্গে ঝামেলা করে চলে গিয়েছিল। আমি তাও তোমাকে আরেকবার ক্লিয়ার করে দিই কী করেছিল তার লাভার্সের সঙ্গে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার লাভার্সের সঙ্গে কী করেছিল, এই তো, আর কার্ড নেওয়ার দরকার নেই, তার লাভার্সের সঙ্গে এই করেছিল, হার্টব্রেক দিয়েছিল। তুমি নিজেই দেখো সেই ব্যক্তি কতটা হাহাকার করেছে, কতটা কষ্ট পেয়েছে, আজও হয়তো কষ্ট পাচ্ছে সেই ব্যক্তি। আজ ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকার চেষ্টা, নিজেকে হিল করছে, উপর আল্লাহর কাছে সে নিজেকে পুরোপুরি যেন সমর্পণ করে দিয়েছে, যে আর আমার পক্ষে হয়তো সহ্য করার মতো ক্ষমতা নেই, এরকম অবস্থায় রয়েছে। নিজেকে পুরোপুরি কেমন অবস্থায় রেখেছে, আর এই ব্যক্তি কী অবস্থায় করে দিয়ে চলে গেছিলো, নিজেকে কোনো ক্রমে এই ব্যক্তি বাঁচিয়ে রেখেছে তার লাভার্সে। সে আর কেউ নয় ফ্রেন্ড, তুমি এই কষ্টটাই তো তুমি ঝেলেছ। আজকে নিজের ভেতরে যে ক্ষতগুলো কোনো রকমভাবে তাকে, মানে সে এক প্রকার হয় না যে হালকা করে কিছু একটা দিয়ে জুড়ে রেখে জীবন কাটানোর মতো, কিন্তু ক্ষতগুলোর যে যন্ত্রণা তুমি আজও হজম করছো, এবং বুকের ভেতরে যেন হাহাকার একটা রয়েছে তোমার। এইভাবে তো তুমি কেঁদেছিলে, এইভাবেই তো তুমি আজও কাঁদো, হ্যাঁ না। সে কোথায় যাবে এসবগুলো? যারা এইভাবে এতটা একদম সোল পর্যন্ত কাঁদিয়ে দেয় তারা কোনো দিন ভালো থাকতে পারবে না, তুমি শিওর থাকো। এই ব্যক্তি আজকে কী করে ভালো থাকবে, তার নিজের বুদ্ধি আজকে দেখো, আজকে দেখো এই তো অবস্থা। তোমাকে দিয়েছিল এখানে 3 অফ সোর্স, আর এখানে 9 অফ সোর্স, হ্যাঁ 9 অফ সোর্সের ঘা। এই কার্ডটি তুমি দেখো, 9 অফ সোর্স কত গুণ বেশি। কিছু করার নেই, কেউ ছাড় পাবে না। তার লাভার্সের সঙ্গে এইরকম করেছে, আজকে ফিরছে, তার জন্য এতটা সংশয় হচ্ছে, তার কনফিউশান। যদি ঘাড় ধাক্কাতে তাড়িয়ে দেয় কোথায় যাবে? এক জায়গা থেকে তো চলে এসছে, সব কিছু গুছিয়ে নিয়ে একদম, যার কাছে আসছে সে যদি তাড়িয়ে দেয়, কারণ তাকে কেমনভাবে করেছে, তার সংশয় হচ্ছে। তোমার মনে হতে পারে তুমি হয়তো সরল মানুষ, সব কিছু ভুলে গেছো, কি ক্ষমা করে দিতে চাও, কারণ ভালোবাসো এই ব্যক্তিকে, তুমি প্রচুরই ভালোবাসো, প্রচুরই ভালোবাসো। এই ব্যক্তি তোমাকে এইরকম অবস্থায় করে দিয়েছিল, সব কিছু ছেড়ে দিয়ে জীবনটাকে পুরো স্তব্ধ করে দিয়েছিল এই ব্যক্তি। আর তুমি ভালোবাসো প্রচুর এই ব্যক্তিকে, আর তুমি আজকে তোমরা অনেকে আতঙ্কে রয়েছে ওই ব্যক্তি রিটার্ন করলে আবার যদি একই পেন দেয়, কিন্তু চাও ওই ব্যক্তি আসুক, একটা সংকটের মধ্যে ফাঁসিয়ে দিয়েছে তোমাকে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। থার্ড পার্টি নিয়ে ছুটছিল এই ব্যক্তি, থার্ড পার্টি নিয়েই ছুটেছিল। এই থার্ড পার্টি তার জীবনে একটা হয় না যে অনেক বড় শিক্ষা দিয়েছে। এই ব্যক্তির জগতে থার্ড পার্টি ইনভলভ হওয়াটা হয়তো জরুরি ছিল, তোমার ঈশ্বর আল্লাহর মর্জিতে হয়েছে। ঈশ্বর আল্লাহর মর্জি বিনা একটা পাতাও নড়ে না, তুমি শিওর থাকো। তো এই ব্যক্তিরও যে লাইফে এন্ট্রি নেওয়াটা হয়তো ঈশ্বর আল্লাহর মর্জিতে, তবে এই জগৎকে আর নেক্সট টাইম অবহেলাই করবে না এই ব্যক্তি। অবশ্যই তোমাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। এই থার্ড পার্টির ভূমিকা রয়েছে, পরে তুমি বুঝতেই পারবে যে থার্ড পার্টি কতবার মানে কীভাবে এই ব্যক্তিকে শিক্ষা দিয়েছে। এই থার্ড পার্টির শিক্ষাগুলো দিয়েছে যে কিভাবে
এই ব্যক্তি যদি শুধরে যায়, ওখান থেকে শিক্ষা পেয়ে, তবে বেটার একটা সময় তোমাদের আসবে ফ্রেন্ড। এই সময়গুলো আসবে, এই সময় আসবে। আর যদি ব্যক্তি শিক্ষা না পায়, তবে কিন্তু এইভাবে এই ব্যক্তিকে জীবন কাটাতে হবে। কারণ ঈশ্বর আল্লাহ বারবার একটি পয়েন্টকে, একটি বিষয়কে তোমাকে শেখাবে ভালোর জন্য। যদি তুমি শিখতে না পারো, এরপর বড় মাপের কিন্তু হয় না, যেভাবে আমাদের বাবা মায়েরা বা স্কুলে যে টিচাররা একটা বিষয়কে ভালোভাবে বোঝায়, বুঝলে না, তারপর বকাঝকা করে, না হলে মারধরও পর্যন্ত করে। হ্যাঁ না, তার মানে কি, তোমাকে বুঝতেই হবে তোমার ঈশ্বর আল্লাহ তোমার পিতামাতা, সৃষ্টিকর্তা, সে তোমাকে একটা বিষয় বোঝাচ্ছে, ভালোভাবে বুঝিয়ে দেয়, কিন্তু বুঝলে না, তারপর আবার বকাঝকা করে বোঝাবে। কিন্তু তারপর যেটা বোঝাবে সেটা কিভাবে হবে? এই ব্যক্তির ক্ষেত্রেও সেরকম, কেউ ছাড় পাবে না এখান থেকে। থার্ড পার্টি আজকে অনেক শিক্ষা দিয়েছে, থার্ড পার্টিকে দিয়েই শিক্ষা দিয়েছে। এই ব্যক্তিকে এলে চেঞ্জ হয়ে যদি যায়, শিখে যদি যায় তো ভালো, নাহলে এরপর যেটা তো এই ব্যক্তির জন্য রেডি থাকবে না, সে দেখে চোখে দেখার মতো থাকবে না। আমি দেখবো ফ্রেন্ড তুমি কি অবস্থাতে রয়েছো আজকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে তার কি অবস্থা। তুমি আজকে খুশি আনন্দে থাকার চেষ্টা করছো ফ্রেন্ড, এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, জীবনে কোনো একটা লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, এবং অবশ্যই অবস্থার বড় মাপের বদল যাও। বা তুমি চাইছো, তোমার এটাও মনে হচ্ছে যে একটা অন্ধকার সময় থেকে কোনো আলোর সময়ে তুমি চলে যাচ্ছে। এই যে একটা পরিবর্তন তোমার ফিল করাচ্ছে এই সময়, তুমি জাস্টিস ডিমান্ড করছো ঈশ্বর আল্লাহর কাছে তোমার জীবন নিয়ে। তোমার দুশ্চিন্তা হয় এই কার্মিক মনে হয় এই ব্যক্তিকে, এবং দুশ্চিন্তা করতে থাকো তুমি, নিজেকে হিল করার চেষ্টা, তোমরা ইনার ওয়ার্ক করছো প্রচুরভাবে এই সময়। এবং মনে হচ্ছে এই ব্যক্তি তোমার মানসিকভাবে যে ইমোশান যে সকল ছিল, ছোট বাচ্চার মতো তোমার ভেতরে যে একটা পরিবেশ ছিল, এই ব্যক্তি সেটাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, এরকম মনে হচ্ছে। পুরো কার্মিক, তোমার মনে হচ্ছে যে কার্মিকের কোনো চক্করে তুমি ফেসে গিয়েছিলে, ট্র্যাঙ্গেলে ফেসে গিয়েছিলে, যেখান থেকে বেরানো খুব মুশকিল ছিল। এবং তুমি নিজেকে আজ ব্যালেন্স করছো, পজিটিভ রাখার চেষ্টা করছো, এই জায়গা থেকে দূরে সরিয়ে নিচ্ছ তুমি। প্রচুর ওভার থিঙ্কিং, মানসিক আঘাতগুলো আজও তোমাকে পেন ফিল করায়, কনফিউশনে রয়েছো। এই ব্যক্তি বিনাও আরও কোনো কার্মিক ব্যক্তি তোমাদের কিন্তু সম্পর্কে ইনভলভ, যেগুলো নিয়ে তুমি দুশ্চিন্তায় থাকো, আজও তোমার মন বলে এই মানুষটা ফিরে আসুক। এইরকম তুমি কেরিয়ার নিয়ে শান্তি একটা ফিল করো, যে কর্মক্ষেত্রে সাময়িক হলে তুমি শান্তি পাও, কিছু একটা কাজ করে তুমি নিজেকে এই অবস্থা থেকে বা এই যে মানুষটির ধোকাধারী কি খারাপ কিছুর থেকে নিজেকে দূরে রাখতে পারো তুমি, কেবলমাত্র কর্মের উপর বা কর্মের জন্য। কিছু একটা কাজ করলে তুমি কিছুটা ডিস্ট্র্যাক্ট হয়ে যাও এই মানুষটার থিঙ্কিং থেকে। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে আজকের দিনে কী বলতে চায়। হ্যাপি ফ্যামিলি করতে যায় তোমার সঙ্গে। অবশ্যই এই ব্যক্তি যে আসছে একটা আশা নিয়েই আসছে, ব্যক্তি এমনি এমনি আসছে না, অনেক ভেবে অনেক পরিকল্পনা করে একটা হিম্মত জাগিয়ে আশা নিয়েই ফিরছে। তুমি শিওর থাকো, আর কিছুই বলবে না, তুমি সব জানবে, কিছুই বলবে না। এই ব্যক্তিকে নিজের থেকে সব কিছু করতে দাও। সম্পর্ক কারোর একার নয়, সম্পর্ক দুজনকে সমান থাকতে হবে। হ্যাঁ না, একজন ঘাড়ি নিয়ে বইতে থাকবে আর একজন তার সেইটার উপরে বসে বসে যাবে, কখনোই এইভাবে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তি নেক্সট অ্যাকশান কী হতে পারে। নেক্সট অ্যাকশান যেটাই ব্যক্তি ইনটিউশনকে ফলো করবে এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে সত্যের রাস্তায় ব্যক্তি ফিরে আসবে। অনেকেই ব্যক্তি কিন্তু বড় মাপের বদল আসবে মন মস্তিষ্কে। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। ওভার থিঙ্কিং থেকে নিজেকে বের করে নাও। ওভার থিঙ্কিং যে করছো প্রচুরভাবে, নিজেকে বের করে নাও, খুশি আনন্দের মধ্যে থাকার চেষ্টা করো। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। কোন কোন রাশি এখানে রয়েছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং রয়েছে ওয়াটার রয়েছে এবং আর্থ রয়েছে। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং রয়েছে আর্থ রয়েছে। ফ্রেন্ড এখানে তোমাকে বলা হয়েছে তোমার জন্য মেসেজ, ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকো এবং তুমি ব্যালেন্সে থাকো, কর্মক্ষেত্রে বিজি থাকো, আর সেলফ লাভ। এই সময় তোমার এটাই কাজ, ব্যক্তিকে আসতে দাও। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।